মোট এ পর্যন্ত কিন্তু 18টি লাশ পেয়েছে এবং 13টি হচ্ছে তার মধ্যে হচ্ছে যে মহিলা এবং 5টি হচ্ছে পুরুষ এবং আমাদের উদ্ধার কার্যক্রম প্লাস সার্বিক কার্যক্রম আমি মনে করি যে যতটুকু দরকার ছিল কোথাও আমাদের কোনো ঘাটতি ছিল না। আপনাদের সামনে কিন্তু আমি বিনা ময়না তদন্তে দাফনের জন্য একটি আমি স্বাক্ষর করে দিলাম এবং এর আগেও কিন্তু গোয়ালন্দে আমাদের দুটো লাশ যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম, একদম প্রথমে ডুবুরিরা যেটা পেয়েছিল সেখান থেকে সে দুটো লাশও বিনা ময়না তদন্তে দাফনের জন্য আমি অনুমতি দিয়েছি। সর্বশেষ আমার সাথে 10-15 মিনিট আগে কথা হয়েছে, তখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান। যেহেতু আমরা মোট 16 জন আপনার এখানে আমরা নিয়ে এসেছিলাম, 2 জন গোয়ালন্দ সহ। সে সময় পর্যন্ত সেটা কিন্তু আমরা বাস থেকে যেগুলো আমরা পেয়েছি, আমরা চলে আসার পরও ডুবুরি দল কিন্তু আরও দুটো পেয়েছে। মোট এ পর্যন্ত কিন্তু 18টি লাশ পেয়েছে এবং 13টি হচ্ছে তার মধ্যে হচ্ছে যে মহিলা এবং 5টি হচ্ছে পুরুষ এবং আমাদের উদ্ধার কার্যক্রম প্লাস সার্বিক কার্যক্রম আমি মনে করি যে যতটুকু দরকার ছিল কোথাও আমাদের কোনো ঘাটতি ছিল না। যারা স্বজনরা অনেকে দেখলাম এখানে আসছে, সবাই কি আসলে বুঝে পেয়েছে কিনা বা এই ব্যাপারগুলো আসলে কতটুকু? আমরা আসলে যেটা হয়েছে যে আপনাদের সামনে কিন্তু আমি বিনা ময়না তদন্তে দাফনের জন্য একটি আমি স্বাক্ষর করে দিলাম এবং এর আগেও কিন্তু গোয়ালন্দে আমাদের দুটো লাশ যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছিলাম, একদম প্রথমে ডুবুরিরা যেটা পেয়েছিল সেখান থেকে সে দুটো লাশও বিনা ময়না তদন্তে দাফনের জন্য আমি অনুমতি দিয়েছি আমার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, এখনও দিলাম। এবং হচ্ছে যে আমরা দেখলাম যে আরও কিছু আত্মীয় স্বজন আসছে। আপনারা জানেন যে আমাদের আইনগত প্রক্রিয়ায় তাদের নিকট আত্মীয় তারা হচ্ছে যে সেটি শনাক্ত করতে হয় যে সেটি তার আত্মীয়ের লাশ এবং তার পক্ষ থেকে সেটি যে তাদের পক্ষ থেকে একটি আবেদন আমাদের কাছে করতে হয়, কারণ এটি প্রসেসিংটা আপনারা বুঝেন যে আইনগত একটি বিষয় আছে। আমরা কিন্তু ওয়ান স্টপ সার্ভিসের মতো আমরা দেখেন যে এই মোমেন্টে আমরা কিন্তু এই যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটালটি সেখানে আমরা আছি, রাত কিন্তু 2টা থেকে 2:30 আমরা কিন্তু সেই বিকেল থেকে স্পটে ছিলাম এতক্ষণ। এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সংসদ সদস্য রাজবাড়ী 2 আমাদের তত্ত্বাবধায়ক আমরা সবাই আছি এবং আমাদের রেজিস্টারে এখানে এন্ট্রি করা হচ্ছে। নৌ পুলিশের লোকজন তাদের যে সুরতহাল যে রিপোর্টটি সেটি করছে। আমরা জেলা প্রশাসন ওয়ান স্টপ সার্ভিসের মতো দিচ্ছি এবং আমরা এখানে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত স্বজনরা আসবে। কিন্তু আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব তারা শনাক্ত করার সাপেক্ষে বিনা ময়না তদন্ত দাফনের জন্য আমরা হচ্ছে যে ব্যবস্থা আমরা নিচ্ছি। একই সাথে আমরা রেজিস্টারে যে এন্ট্রিগুলো পাচ্ছি যেই উপজেলার, আমরা কিন্তু আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার এবং যেটা কুষ্টিয়া জেলা সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মৃতদের জন্য যে সর্বোচ্চ পরিমাণ যে আর্থিক সাহায্যটি দেওয়া যায় সেটি আমরা যেন কালকের মধ্যে তাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি। এছাড়াও যারা ইনজিউর তাদেরকে আমরা কিন্তু 5 থেকে 15,000 টাকা পর্যন্ত একটা প্রাথমিক সাহায্য আমরা দিতে পারি, আর মৃতদের ক্ষেত্রে 25,000 পর্যন্ত আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়াও আমরা এই যে পরিবহনটি যে বাসটি আপনারা জানেন যে কুষ্টিয়ার হচ্ছে যে খোকসা এবং আরেকটি উপজেলা আছে, খোকসার পরবর্তী যে উপজেলা, আর এদিকে পাংশা আমাদের কালুখালী এবং রাজবাড়ী সদর টাচ করেছে। আমরা কিন্তু এই 5টি উপজেলার ইউনোদেরকে বলে রেখেছি যে সেই কাউন্টারগুলিতে তাদের সাথে যোগাযোগ করে তাদের আত্মীয় স্বজনদেরকে ট্রেস করা যায় কিনা বা তাদের নিকটাত্মীয় পাওয়া যায় কিনা। আমাদের পক্ষ থেকে আমরা আমরা কিন্তু একটি আমাদের কন্ট্রোল রুম করেছি আমাদের জেলা প্রশাসনের, সেই নাম্বারটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যাপকভাবে দিয়ে রেখেছি। আপনারা জেনেছেন যে ডুবুরিদের দল আমরা কিন্তু খুলনা থেকে এনেছি। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু করছি। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে 27 জনের মধ্যে সন্ধান পাওয়া গেছে, সবকিছু মিলে নতুন করে আরো 2 জনের কথা আমরা শুনছিলাম। এই ব্যাপারগুলো আসলে আমার সাথে যেটা সর্বশেষ কথা হয়েছে যে তারা আজকে দেখবে, তারা হয়তো বেশি যদি সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো তারা কিছু বিরতি দেবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান। আপনারা জানেন যে এই জায়গাটা অত্যন্ত স্রোতের ব্যাপার, তো সেক্ষেত্রে সবগুলো লাশে যে ঠিক এই জায়গাটা পাওয়া যাবে সেটাও কিন্তু আমরা কেউ কনফার্মে বলতে পারছি না, যেহেতু এটি উজানের অংশ। প্রচণ্ড তীব্র স্রোতে কিন্তু লাশ হয়তো এখানে না পেয়ে আমরা হয়তো কাছাকাছি যে নবাবগঞ্জ বা দোহার ওই জায়গাও পেতে পারি। ওই জায়গার যে থানাগুলো তাদের সাথেও আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আমরা আমাদের নতুন কর্তৃপক্ষের সাথে আমরা পরামর্শ করে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সদস্য এবং হচ্ছে যে BIWTA নৌ পুলিশ তাদের সবাইকে নিয়ে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমরা গঠন করেছি এবং তাদের সেই কমিটির যে কার্যপরিধি সেখানে বলা হয়েছে তারা আগামী 3 কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে এই বিষয়টি খতিয়ে দেখে আসলে কী কারণে হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জিনিস যাতে না ঘটে কোনো ধরনের প্রস্তাবনা তাদের পক্ষ থেকে থাকে কিনা সে বিষয়ে কিন্তু আমরা কমিটিকে দায়িত্ব প্রদান করেছি।